আমুলের নতুন কারখানার শিলান্যাস হতে চলেছে। কবে? 18ই জুলাই শিলান্যাস হতে চলেছে আমুলের নতুন কারখানার। অমিত শাহ তিনি অনুষ্ঠানে থাকবেন। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে প্রীতেশ রয়েছে আমার সঙ্গে। প্রীতেশ, আগামী 18ই জুলাই এবং 19শে জুলাই এই দুদিন কিন্তু রাজ্য সফরে ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং এই দুদিনে একাধিক কর্মসূচি তার থাকছে। মূলত 18 তারিখ অর্থাৎ 18ই জুলাই তিনি কিন্তু হাওড়াতে আমুলের যে ফ্যাক্টরি যেটা উদ্বোধন হবে সেটি শিলান্যাসের যে উদ্বোধন অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং পরের দিন অর্থাৎ 19 তারিখ 19শে জুলাই তিনি কিন্তু একাধিক সাংগঠনিক বৈঠক করবেন, এমনটাই বিজেপি সূত্রে জানতে পারা যাচ্ছে। মূলত এই বৈঠকের মধ্যে বিধায়করা যারা রয়েছেন অর্থাৎ বিজেপির নবনির্বাচিত যারা বিধায়করা রয়েছেন তাদের সঙ্গে একটি বৈঠক করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যারা সাংসদরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করার একটা সম্ভাবনা রয়েছে। কেন্দ্র আমুল, দ্য টেস্ট অফ ইন্ডিয়া। আমুল ভারতের নিজস্ব প্রোডাক্ট, ভারতের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী সংস্থা। সকালে গরম দুধ, গরমে আইসক্রিম, শীতে গরম ভাতে গাওয়া ঘি, পাউরুটির উপরে চায় বাটার। আমুল মানে সারা বেলা, আমুল মানে স্বাদের খেলা, আমুল মানে বাঙালির আবেগ। এই আমুল এবার বিপুল বিনিয়োগ করতে চলেছে আমাদের বাংলায়। পশ্চিমবঙ্গে 650 কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে বাংলায় আসছে আমুল, অর্থাৎ বাংলায় বিপুল পরিমাণ দুধ উৎপাদন হবে, আর সেটার জন্য ডেয়ারি প্ল্যান্ট তৈরি করবে আমুল। দুধ উৎপাদনে আমুলের গুজরাট মডেল। গ্রামে গ্রামে দুধ উৎপাদনকারী সমবায় সমিতি, জেলায় জেলায় দুধ উৎপাদনকারী ইউনিয়ন, রাজ্য স্তরে বিপণন ফেডারেশন। এর মাধ্যমে উৎপাদিত পণ্যের মোট লাভের বেশিরভাগটাই সরাসরি পান গোয়ালারা। এবার বাংলাতেও গুজরাট মডেল। গুজরাট থেকে দুধ এবং দুগ্ধজাত নানা জিনিস একাধিক রাজ্যে নিয়ে যাওয়ার জন্য আমুলের বড় ভরসা রেল। সমস্ত প্রাইভেট কোম্পানি এদের অত্যাচারে পালিয়ে গেছেন। আমার কাছে আসছে ফোন দুবাই থেকে, লন্ডন থেকে, সিঙ্গাপুর থেকে, দিল্লি থেকে, মুম্বাই থেকে, সব জায়গাতে তারা এখানে এসে করতে চান। আমি বললাম যে আমরা একটু সরকারটা ঠিক করে নিই, আপনাদের কাজ করার অনুকূলতা তৈরি করি, তারপরে আপনারা আসবেন। বিশাল জায়গা, সম্ভাবনা আছে। তথ্য বলছে দুধ উৎপাদনের জন্য প্রচুর জমির প্রয়োজন নেই। ডেয়ারি প্ল্যান্ট তৈরির জন্য জমির দরকার, কিন্তু দুধ উৎপাদনের মেরুদণ্ড গোয়ালা এবং পরিবহন ব্যবস্থা। এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী জেলার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি। আমুল চাইছে দুধের উৎপাদন বাড়াতে, তার জন্য প্রয়োজন উন্নত যোগাযোগ ব্যবস্থা। আমুলের নজরে বাংলার সেই সমস্ত জেলা যেখানে উন্নত রেল পরিবহন ব্যবস্থা রয়েছে। মনে করা হচ্ছে এই পথে বাংলায় শিল্পের গতি বাড়াবে আমুল। রাজ্যের উন্নতিতে শিল্প চাই বিনিয়োগ, শিল্প বান্ধব পরিবেশ। রাজ্যে প্রথম বিজেপি সরকার আসার পর সেই শিল্পের সম্ভাবনা। আমুল আসছে পশ্চিমবঙ্গে, আমুল পরিবর্তন হবে রাজ্যের। আমুল 650 কোটি টাকা, আমি সকালেই খবরটা পেয়েছি, বিনিয়োগ করছে। এটা বহু শয় হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ বাংলায় হবে। আমরা আশাবাদী। শুধু তাই নয়, যাতে বাংলার ছেলে মেয়েরা যার যা যোগ্যতা অনুযায়ী তারা কাজ পেতে পারে, চাকরি করতে পারে। এবং এখানে সেটা তো শিল্প না হলে হবে না। সরকারি চাকরির বাইরেও শিল্পের কর্মসংস্থান যদি না হয় তাহলে ঘুরে দাঁড়ানো যায় না, কোনো রাজ্যের পক্ষেই সম্ভব নয়। তো পশ্চিমবাংলাতে তো 15 বছরে শিল্প হয়নি। আমুল মানে ওয়া কিয়া বাত। আমুলে মিশে ইতিহাসের স্বাদ। বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী দেশ ভারত। অনেকেই বলেন এর নেপথ্যে ভার্গিস কুরিয়েন, ভারতের মিল্কম্যান, ইন্ডিয়ান ডেয়ারি ইঞ্জিনিয়ার।
40-এর দশক ব্রিটিশ শাসন ভারতে দুধের ঘাটতি দেখা দেয়। দুধ উৎপাদনকারীদের মধ্যে সঠিক মূল্য পাওয়া নিয়ে ক্ষোভ তৈরি হতে থাকে। তখনই গুজরাটের আনন্দে তৈরি করা হয় দুগ্ধ সমবায়। সেখান থেকেই শুরু হয় ভারতের হোয়াইট রেভলিউশন, শ্বেত বিপ্লব। জন্ম নেয় আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড অর্থাৎ আমুল। दूध की नदियां बहे जा कोयल ढोको गाए मारे घर आंगना ना भूलो ना। 2025-26 অর্থবর্ষে আমুলের টার্নওভার ছিল 1 লক্ষ কোটি টাকার বেশি। আমুলের সঙ্গে জড়িয়ে প্রায় 36 লক্ষ গোয়ালা। অর্থাৎ পশ্চিমবঙ্গে আমুল আসার অর্থ হল শিল্প, কর্মসংস্থান এবং অর্থনীতিতে আমূল পরিবর্তন। ইউনাইট, এম্পাওয়ার, ট্রান্সফর্ম। নিউজ 18 বাংলা।